আজ 25শে জুন বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। জমি দখল কাণ্ডে এবার ইডির রাডারে শান্তনু ঘনিষ্ঠ একাধিক পুলিশ কর্তা। সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের তলব ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। মুকুটমণিপুরের পার্ক থেকে এসি চুরির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে শাসক শিবিরে বাড়ছে অস্বস্তি। আঙুল তুলে কথা বলবেন না, বিধানসভার অন্দরে তৃণমূলকে করা হুঁশিয়ারি। সালতোরার বিধায়ক চন্দনা বাউরির। রাজনৈতিক মহলে তুমুল চর্চা। আমার নামে 102টি মামলা। তৃণমূল আমলে কি কি অত্যাচারের শিকার হয়েছেন বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। নতুন বিতর্ক রাজ্য জুড়ে। শুভেন্দুর কাছে বিচার চাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তামান্না খুনে গ্রেপ্তার আরো 2 অভিযুক্ত। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নিহতার মা সাবিনা। রেলের জমি দখল করে বাস। টিকিয়াপাড়ার বুলডোজার অভিযানে গৃহহীন 120টি পরিবার। প্রশাসনের ভূমিকায় উঠছে একাধিক প্রশ্ন। 10 কোটি টাকা ক্ষতিপূরণ চায়। মেসি কাণ্ডে এবার জয় বিশ্বাসকে আইনি নোটিশ। নতুন মোড়ে বহু চর্চিত বিতর্ক। বনগা কাণ্ডে আপাতত স্বস্তি মিমির। কোনো কড়া পদক্ষেপ নয়। হাইকোর্টের রক্ষা কবচের নতুন জল্পনা রাজনৈতিক মহলে। মমতাকে সরানোর নথি নিয়ে কমিশনের দপ্তরে ঋতব্রতরা। জ্ঞানেশের সঙ্গে সাক্ষাতে আসল তৃণমূল। রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা। প্ল্যানেই গলদ ছিল। তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আপাতত কলকাতার সব নির্মাণ কাজ বন্ধের নির্দেশে তোলপাড় রাজ্য। মুখ্যমন্ত্রীর বার্তার পর তামান্না খুনে গ্রেপ্তার আরো 2 অভিযুক্ত। তদন্তে বড় অগ্রগতির দাবি পুলিশের। চাকরির নাম করে টাকা তোলার অভিযোগে এবার কি গ্রেপ্তার হবেন মানুষ ভূঁইয়া? আশঙ্কা তৈরি হতে বড় আইনি পদক্ষেপে চাঞ্চল্য। তারাতলায় ভয়াবহ দুর্ঘটনা। কারখানার শেড ভেঙে ধ্বংসস্তূপের নিচে আটকে বহু শ্রমিক। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। তারাতলায় গিয়েও ঘটনাস্থলে মুখ থেকে ফিরে আসতে হলো প্রাক্তন মেয়রকে। মানুষ রেগে যেতে পারে, মন্তব্যে নতুন বিতর্ক। পুরো রাত কেঁদেছিলাম, পাশে শুধু শুভেন্দুই ছিলেন। পুরনো স্মৃতি উস্কে বিস্ফোরক মন্তব্য মহুয়ার। রাজনৈতিক মহলে জোর চর্চা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। পুরো রাত কেঁদেছিলাম, পাশে শুধু শুভেন্দুই ছিলেন। পুরনো স্মৃতি উস্কে বিস্ফোরক মন্তব্য মহুয়ার। রাজনৈতিক মহলে জোর চর্চা। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চার জন্ম দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এক সাক্ষাৎকারে অতীতের একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, জীবনের এক কঠিন সময়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং সেই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহুয়ার কথায় সেই কঠিন রাতে তিনি সারা রাত কেঁদেছিলেন এবং রাজনৈতিক মতভেদ সত্ত্বেও শুভেন্দুই তার খোঁজ নিয়েছিলেন। মহুয়ার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। একসময় একই রাজনৈতিক দলে কাজ করার সুবাদে 2 নেতার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভালো ছিল বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। যদিও বর্তমানে তারা সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক অবস্থানে রয়েছেন এবং প্রায় একে অপরকে তীব্র আক্রমণ করতে দেখা যায়। এই পরিস্থিতিতে মহুয়ার এমন মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অন্দরমহলে। বিরোধী শিবিরের দাবি, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখা গণতান্ত্রিক রাজনীতিরই অংশ। অন্যদিকে তৃণমূলের একাংশ মনে করছে মহুয়ার এই মন্তব্যকে অতিরিক্ত রাজনৈতিক গুরুত্ব দেওয়া কোনো প্রয়োজন নেই, কারণ এটি সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হয়েছে। যদিও মহুয়া মৈত্র বা শুভেন্দু অধিকারী দুপক্ষেরই কেউই এই বিষয়ে অতিরিক্ত কোনো মন্তব্য করতে চাননি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলার রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক লড়াইয়ের এই দ্বৈত চরিত্র নতুন কিছু নয়, কিন্তু মহুয়ার এই মন্তব্য নিঃসন্দেহে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
চাকরির নাম করে টাকা তোলার অভিযোগে এবার কি গ্রেপ্তার হবেন মানুষ ভূঁইয়া? আশঙ্কা তৈরি হতে বড় আইনি পদক্ষেপে চাঞ্চল্য। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অর্থ লেনদেনের অভিযোগ ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবার অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাজ্যের মন্ত্রী মানুষ ভূঁইয়ার নাম। অভিযোগ, সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয়েছিল, যদিও অভিযোগের সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি। সূত্রের খবর, এই ঘটনায় ইতিমধ্যে আইনি পদক্ষেপ শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীদের একাংশ। আদালতের নির্দেশে তদন্তের সম্ভাবনা তৈরি হওয়ায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বিরোধী দলগুলি এই ইস্যুতে শাসক শিবিরকে নিশানা করতে শুরু করেছে এবং দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে মানুষ ভূঁইয়া বা তার ঘনিষ্ঠ মহল অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে। কোনো বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে তিনি যুক্ত নন বলেও দাবি করা হয়েছে। আইনি বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র অভিযোগ দায়ের হলেই গ্রেপ্তার অনিবার্য নয়। তদন্তকারী সংস্থা যদি প্রাথমিক তদন্তে পর্যাপ্ত তথ্য ও প্রমাণ পায়, তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। ফলে এই মুহূর্তে মানুষ ভূঁইয়ার গ্রেপ্তারি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে ঘটনাটি সামনে আসার পর থেকে রাজনৈতিক চাপানুতর তীব্র হয়েছে। আগামী দিনে আদালতের পর্যবেক্ষণ এবং তদন্তের অগ্রগতির উপরই নির্ভর করবে মামলার ভবিষ্যৎ। ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর বার্তার পর তামান্না খুনে গ্রেপ্তার আরো 2 অভিযুক্ত। তদন্তে বড় অগ্রগতির দাবি পুলিশের। রাজ্য জুড়ে আলোড়ন ফেলা তামান্না খুন কাণ্ডে ফের বড় সাফল্যের দাবি করল পুলিশ। মুখ্যমন্ত্রীর করা বার্তাও দ্রুত তদন্তের নির্দেশের পর এবার আরো 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানা গিয়েছে। এই নতুন গ্রেপ্তারের ফলে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলেই দাবি তদন্তকারী সংস্থার। পুলিশ সূত্রে খবর, দীর্ঘ জিজ্ঞাসাবাদ, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই 2 অভিযুক্তকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতদের কাছ থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে যা গোটা ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সহায়ক হতে পারে। উল্লেখ্য, তামান্নার পরিবারের পক্ষ থেকে প্রথম থেকেই দ্রুত তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হচ্ছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী প্রশাসনকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দেন। এরপরই তদন্তের গতি আরো বাড়ানো হয় বলে প্রশাসনিক সূত্রের দাবি। অন্যদিকে নিহত তামান্নার মা সাবিনা বেগম এই গ্রেপ্তারিকে স্বাগত জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীরা শাস্তি পাবে এবং তার মেয়ের মৃত্যুর বিচার মিলবে। যদিও তিনি জানিয়েছেন সমস্ত অভিযুক্ত গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পুলিশের তরফে জানানো হয়েছে এই ঘটনায় আরো কয়েকজনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আরো গ্রেপ্তার হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে বহু চর্চিত এই খুনের মামলায় আগামী দিনে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। প্ল্যানেই গলদ ছিল, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আপাতত কলকাতার সব নির্মাণ কাজ বন্ধের নির্দেশে তোলপাড় রাজ্য। তারাতলায় নির্মীয়মান একটি কারখানার শেড ভেঙে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে খতিয়ে দেখার পর তিনি স্পষ্ট জানিয়ে দেন, গোটা প্রকল্পের পরিকল্পনাতেই বড়সড় ত্রুটি ছিল। তার কথায়, নির্মাণের নকশা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একাধিক গাফিলতির অভিযোগ সামনে এসেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার পরপরই প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর তিনি ঘোষণা করেন, আপাতত কলকাতা শহরের সমস্ত বড় নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। প্রতিটি নির্মাণ প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা, অনুমোদিত নকশা এবং নির্মাণের গুণমান নতুন করে পরীক্ষা না করা পর্যন্ত কাজ শুরু করা যাবে না বলেও জানানো হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যে বিভিন্ন সরকারি দপ্তর, পুরসভা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলিকে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণ সংস্থা, ইঞ্জিনিয়ার এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলেই জানা গিয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নির্মাণ শিল্পকে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বহু নির্মাণ প্রকল্প আপাতত থমকে যেতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। তবে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজনীয় বলেই দাবি করেছে প্রশাসন। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে চাপানুতর। বিরোধীরা সরকারের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ তুললেও শাসক শিবিরের দাবি, দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 10 কোটি টাকা ক্ষতিপূরণ চাই, মেসি কাণ্ডে এবার জয়ী বিশ্বাসকে আইনি নোটিশ। নতুন মোড়ে বহু চর্চিত বিতর্ক ফুটবল তারকা লিওনেল মেসিকে কেন্দ্র করে তৈরি হওয়া বহু চর্চিত বিতর্কে ফের নতুন মোড়। এবার জয়ী বিশ্বাসকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। নোটিশে তার বিরুদ্ধে মানহানি এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। জানা গেছে সাম্প্রতিক সময়ে মেসিকে ঘিরে একটি বিতর্ক মন্তব্য বা সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, জয়ী বিশ্বাসের বক্তব্য বা পোস্টের জেরে নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সেই কারণে আইনজীবীর মাধ্যমে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে জয়ী বিশ্বাসের ঘনিষ্ঠ মহলের দাবি, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশানা করা হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করতে এই ধরনের আইনি চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও এখনো পর্যন্ত জয়ী বিশ্বাস প্রকাশ্যে নোটিশ প্রসঙ্গে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া দেননি। আইন বিশেষজ্ঞদের মতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মানহানি হয়েছে বলেও মনে হয় তাহলে তারা দেওয়ানি বা ফৌজদারি আইনের আওতায় আইনি পদক্ষেপ নিতে পারেন। তবে ক্ষতিপূরণের দাবি জানানো হলেও আদালতে সেই দাবির যথাযথ প্রমাণ পেশ করতে হয়। ফলে এই মামলার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে আদালতের উভয় পক্ষের বক্তব্য এবং প্রমাণের উপর। এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। একাংশ জয়ী বিশ্বাসের পাশে দাঁড়ালেও অন্য অংশ তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছে। ফলে আগামী দিনে এই মামলায় আরো নতুন মোড় আসতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। আমার নামে 102টি মামলা, তৃণমূল আমলে কি কি অত্যাচারের শিকার হয়েছেন বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। নতুন বিতর্ক রাজ্য জুড়ে। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিরোধী রাজনীতিতে থাকার সময় তার নামে একের পর এক মামলা দায়ের করা হয়েছিল এবং মোট 102টি মামলার সম্মুখীন হতে হয়েছিল তাকে। শুধু তাই নয়, রাজনৈতিক কারণে তাকে এবং তার দলের কর্মী সমর্থকদের বিভিন্ন ধরনের প্রশাসনিক ও রাজনৈতিক চাপে পড়তে হয়েছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তৎকালীন শাসক দলের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে তাকে। তার বক্তব্য, সভা মিছিল করতে বাধা দেয়া, প্রশাসনিক চাপ সৃষ্টি, মিথ্যা মামলা দায়ের এবং দলীয় কর্মীদের উপর হামলার মতো একাধিক ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এইসবের মধ্যে দিয়ে দীর্ঘ রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরো বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু বিরোধীদের কণ্ঠরোধ করতে প্রশাসনকে ব্যবহার করা কখনোই গণতন্ত্রের পক্ষে শুভ নয়। তার এই মন্তব্য ঘিরে বিধানসভার অন্দরে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। শাসক ও বিরোধীর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তাদের বক্তব্য, আইনের পথেই চলেছে এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা দায়ের করা হয়নি, বরং বর্তমান সরকারই বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে বলেই পাল্টা অভিযোগ শাসক শিবিরের। মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রকাশ্যে আসতে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতের রাজনৈতিক সংঘাত ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখেই আগামী দিনেও এই ইস্যু নিয়ে চাপানুতর অব্যাহত থাকতে পারে। জমি দখল কাণ্ডে এবার ইডির রাডারে শান্তনু ঘনিষ্ঠ একাধিক পুলিশ কর্তা। সোনাপাপ্পুর পরিবারের সদস্যদের তলব ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। বহু চর্চিত জমি দখল কাণ্ডে এবার তদন্তের পরিধি আরো বিস্তৃত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এই মামলায় এবার ইডির নজরে এসেছেন শান্তনু ঘনিষ্ঠ একাধিক পুলিশ কর্তা। পাশাপাশি সোনাপাপ্পু নামে পরিচিত ব্যক্তির পরিবারের কয়েকজন সদস্যকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।
তদন্তকারী সংস্থার দাবি, জমি দখল, আর্থিক লেনদেন এবং প্রভাব খাটিয়ে সম্পত্তি হস্তান্তরের অভিযোগের সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে। ইতিমধ্যে একাধিক নথি, ব্যাংক লেনদেনের তথ্য এবং সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, এই চক্রের সঙ্গে আরও প্রভাবশালী ব্যক্তির যোগ থাকতে পারে। সূত্রের খবর, কয়েকজন পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে তদন্তকারীদের কাছে নির্দিষ্ট তথ্য এসেছে। অভিযোগ, তারা নিজেদের প্রশাসনিক প্রভাব ব্যবহার করে অভিযুক্তদের সাহায্য করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও সংশ্লিষ্ট পুলিশ কর্তাদের কেউই এখনো পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি। অন্যদিকে সোনাপাপ্পুর পরিবারের সদস্যদের তলব ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীদের দাবি, তদন্তে একের পর এক নতুন নাম উঠে আসায় শাসক দলের অস্বস্তি বাড়ছে। পাল্টা শাসক শিবিরের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে, তদন্তের স্বার্থে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা মানেই তিনি অভিযুক্ত এমনটা নয়। তবে এই তলব এবং জিজ্ঞাসাবাদের ফলে তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। আগামী দিনে এই মামলায় আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। আসল তৃণমূলের কমিটি গঠন, ফিরাদ অরূপ রথিনদের দল থেকে সরিয়ে বড় সিদ্ধান্ত মমতার, জল্পনা রাজনৈতিক মহলে। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলকে কেন্দ্র করে। দলীয় সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে, যেখানে দলের একাধিক প্রবীণ নেতাকে রাখা হলেও ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং রথিন ঘোষের মতো কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম নেই। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। দলীয় অন্দরের খবর, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সংগঠনের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ বজায় রাখতে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই সাংগঠনিক পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে নতুন কৌশল নিতে চাইছে শাসক দল। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, তৃণমূলের অন্দরে দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছিল। সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনার জেরে এই রদবদল করা হয়েছে বলে বিজেপির অভিযোগ। যদিও তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দল সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে ঐক্যবদ্ধ রয়েছে এবং কোনো ধরনের অন্তর্দ্বন্দ্ব নেই। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে নতুন কমিটির বাইরে রাখা নিছক সাংগঠনিক সিদ্ধান্ত নাকি এর পিছনে অন্য কোনো রাজনৈতিক বার্তা রয়েছে তা আগামী দিনে আরও স্পষ্ট হবে। তবে এই সিদ্ধান্ত যে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ৫,০০০ লোক একত্রিত করতে পারবেন ফিরাদ অরূপদের কটাক্ষ দেবাংশুর, মমতাও নিলেন কড়া ব্যবস্থা। তৃণমূল কংগ্রেসের অন্দরে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মাঝে দলের মুখপাত্র তথা নেতা দেবাংশু ভট্টাচার্যের একটি মন্তব্য ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে। একটি দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে দেবাংশু প্রশ্ন তোলেন, দলের কিছু নেতা আদৌ ৫,০০০ কর্মী সমর্থককে একত্রিত করার ক্ষমতা রাখেন কিনা, যদিও তিনি কারো নাম সরাসরি উল্লেখ করেননি। রাজনৈতিক মহলের একাংশের দাবি, তার এই মন্তব্য ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাসদের উদ্দেশ্য করেই করা হয়েছে। দেবাংশুর এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়। বিরোধীরা দাবি করতে শুরু করে, তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। অন্যদিকে তৃণমূল একাংশের মতে, সংগঠনের শক্তি ও জনভিত্তি নিয়েই দেবাংশু এই মন্তব্য করছেন এবং তা নিয়ে অতিরিক্ত ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এদিকে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কড়া অবস্থান নিয়েছেন বলে দলীয় সূত্রের দাবি। সংগঠনের স্বার্থে বেশ কিছু প্রশাসনিক ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব বার্তা যে কোনোভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা প্রকাশ্যে পরস্পরের বিরুদ্ধে মন্তব্য বরদাস্ত করা হবে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতৃত্ব এখন সংগঠনকে আরো সুসংহত করতে চাইছে, আর সেই কারণেই দলের ভিতরে শৃঙ্খলা বজায় রাখতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেই মনে করা হচ্ছে।